মা বাবা সন্তানের খারাপ চান না, কিন্তু মধ্যবিত্ত মা বাবা তাদের সন্তানদেরকে এমন কিছু শিক্ষা দেন, এমন কিছু উপদেশ দেন যা তাদের সন্তানদেরকে সারা জীবন মধ্যবিত্ত বা গরিব রাখে। তো আপনিও যদি একজন মধ্যবিত্ত মা বাবার সন্তান হয়ে থাকেন, তাহলে এই 8টি বিষয় আপনার জন্য জানা খুব জরুরি, যা একজন মধ্যবিত্ত মা বাবা তাদের সন্তানদেরকে এই উপদেশগুলো দিয়ে থাকেন। আপনি যদি এই 8টি বিষয় সম্বন্ধে সচেতন থাকেন, তাহলে আপনার মধ্যবিত্ত মা বাবা যদি আপনাদেরকে এই উপদেশ দেয়, আপনি এই উপদেশগুলোর বিষয় থেকে সচেতন থাকতে পারবেন এবং আপনি মধ্যবিত্তের ট্র্যাপ থেকে বের হতে পারবেন। 1 নাম্বার, নিশ্চিত চাকরি করো। একজন মধ্যবিত্ত মা বাবা যেহেতু তাদের সারা জীবন সারভাইভ করে এসেছেন, একজন মধ্যবিত্ত মানুষ কিন্তু সারভাইভ করে বেঁচে থাকে। তো তারা যখন সারভাইভ করেন, তাদের ভিতরে একটা ভয় থাকে এবং সেই ভয় থেকেই তারা তাদের নিজের অজান্তেই তাদের সন্তানদেরকেও একটা নিশ্চিত কোনো কিছুর দিকে এগিয়ে দেয়। তো একটা নিশ্চিত চাকরির দিকে যখন এগিয়ে দেয়, আপনি যখন একটা নিশ্চিত চাকরি করবেন, আপনি কিন্তু সেই সারভাইভাল বিষয়টার ভিতর দিয়েই যাবেন। আপনি কখনো ধনী হতে পারবেন না, আপনি সবসময় মিডল ক্লাস থাকবেন। 2 নাম্বার যে শিক্ষাটা একজন মধ্যবিত্ত মা বাবা দেন, সেটা হচ্ছে ঝুঁকি নিও না। মধ্যবিত্ত মা বাবা যেহেতু তাদের সারা জীবনে কোনো ঝুঁকি নিতে পারে নাই, কারণ তাদের ছিল মধ্যবিত্ত জীবন, তাদের বেসিক নিড ফুলফিল করতেই তাদের সারা জীবন চলে গেছে। তারা ঝুঁকি নেওয়া কখনো শিখেনি এবং কি তাদের সন্তানদেরকেও তারা শেখান যাতে ঝুঁকি না নিয়ে একটা সহজ সরল জীবন যাপন করেন। তো আপনি যদি ঝুঁকি না নেন, আপনি যদি সহজ জীবন যাপন করেন, তাহলে আপনার পক্ষে কখনোই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হওয়া সম্ভব না। 3 নাম্বার যে শিক্ষাটা মিডল ক্লাস মা বাবা দেন, সেটা হচ্ছে বড় লোকদের কাজ আমাদের না। দেখবেন মিডল ক্লাস মানুষজন গরিবদের কাজ, মানে মধ্যবিত্তদের কাজ আর বড় লোকদের কাজ আলাদা আলাদা ক্যাটাগরি করে ফেলেন। দেখা গেল প্রচুর টাকা ইনকাম করেছে কেউ, সেটা দেখার পরে তারা আগে থেকেই সরে আসে যে এটাই আমাদের কাজ না, আমরা সহজ জীবনযাপন করব, বেশি টাকা মানেই ঝামেলা, এটা বড় লোকদের কাজ, এটা করা যাবে না। তো এই টেন্ডেন্সি যদি আপনার ভিতরে ঢুকে যায় যে এটা বড় লোকদের কাজ, তাহলে আপনি সেই কাজ কখনো করবেনই না। এই কারণে আপনাকে প্রথমেই এই জিনিসটা ভেঙে ফেলতে হবে যে বড় লোকদের কাজ আর ছোট লোকদের কাজ বলতে কিছু নাই, আপনাকে বড় লোক হতে হবে। এই সেটআপটা যদি নিজের ভিতরে নিতে পারেন, যে এই সেটআপটা নিজের ভিতরে নিয়েছে যে আমাকে বড় লোক হতে হবে, সে একদিন না একদিন সেটা হতে পারবে। কিন্তু যে প্রথমেই বলে দেয় যে এটা বড় লোকদের কাজ, আমাদের কাজ না, তার পক্ষে কখনোই সম্ভব না এটা হওয়া। সো এইটার বিষয়ে সচেতন থাকতে হবে। 4 নাম্বার যে উপদেশটা মধ্যবিত্ত মা বাবা তাদের সন্তানদের দেয়, সেটা হচ্ছে লোন নিয়ে বাড়ি গাড়ি করো। আপনি যদি লোন নিয়ে বাড়ি গাড়ি করেন, বিশেষ করে আপনার ইনকামের প্রথম দিকে, আপনি যখন ইনকাম প্রথম শুরু করেছেন, তারপরেই দেখা যায় বেশিরভাগ মানুষ এই ভুলটা করে, কারণ তারা তাদের বাবা মার কাছ থেকে দেখে এসেছে যে তারা লোন নিয়ে বাড়ি করেছে, লোন নিয়ে গাড়ি কিনেছে। আপনি প্রথমে ইনকাম প্রথম টাকা দিয়ে যদি লোন নিয়ে বাড়ি গাড়ি করে ফেলেন, ইএমআই এর ট্র্যাপে পড়ে যান, আপনার পক্ষে এই ট্র্যাপ থেকে বের হওয়া খুব কঠিন। তো আপনি গাড়ি কিনবেন, বাড়ি করবেন, অবশ্যই করবেন, কিন্তু সেটা নিজের টাকায় করবেন। আপনার ইনকামের প্রথম টাকা দিয়ে আগে অ্যাসেট করবেন, যেটা আপনাকে রেগুলার টাকা আপনার পকেটে এনে দিবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে ভুলটা করি, আমরা লাইফের প্রথমে যা কিছুটা জমা করি বা জমা করি না, প্রথমে আমরা ইএমআই নিয়ে গাড়ি কিনে ফেলি। এতে কি হয়, রেগুলার আমাদের পকেট থেকে টাকা বের হয়ে যায়। তো আপনার পকেট থেকে টাকা বের হয়ে যায় এরকম কিছু আপনার লাইফে করা যাবে না। আপনার প্রথমে করতে হবে কোন জিনিসটা আমার পকেটে টাকা আনে। তো আপনি যখন টাকা আনার অ্যাসেটগুলো করবেন, তারপরে আপনার টাকা আসতেই থাকবে, তখন গিয়ে আপনি বাড়ি করেন, গাড়ি করেন, কোনো সমস্যা নেই। তো এটা অবশ্যই মনে রাখতে হবে। 5 নাম্বার যে বিষয়টা একজন মধ্যবিত্ত মা বাবা শেখায়, সেটা হচ্ছে সব টাকা বাঁচাও। মিডল ক্লাস মা বাবা এই জিনিসটা মোটামুটি তবুও ভালো যে টাকা বাঁচানোর একটা শিক্ষা দেয়, কিন্তু আপনি যদি শুধু টাকা বাঁচানো শেখেন, তাহলে আপনি কখনো মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হতে পারবেন না। আপনাকে টাকা বাঁচাতে হবে এবং সেই টাকা ইনভেস্ট করা শিখতে হবে, সেই টাকা দিয়ে অ্যাসেট কেনা শিখতে হবে। আপনি টাকা বাঁচাচ্ছেন, প্রচুর টাকা বাঁচাচ্ছেন, কিন্তু সেই টাকা আপনার জন্য কোনো কাজ করছে না, সে টাকাটা ব্যাংকে পড়ে আছে।
ব্যাংকে পড়ে থাকলে হবে না। সেই টাকাটাকে আপনার এমন জায়গায় দিতে হবে যেটা থেকে রেগুলার আপনার কাছে টাকা আসতে থাকবে। তো এই টাকা বাঁচাও, এই শিক্ষাটা তবুও সেরকম খারাপ কিছু না। অ্যাটলিস্ট টাকা খরচ না করে টাকা বাঁচানো শেখাচ্ছে মিডল ক্লাস বাবা মা। কিন্তু এর পরের ধাপটাও আপনাকে শিখতে হবে। টাকা বাঁচানোর সাথে সাথে টাকাটা ইনভেস্ট করা শিখতে হবে, যাতে আপনার কাছে সেই টাকা আপনার জন্য কাজ করতে থাকে। তো 6 নাম্বার যে বিষয়টা মিডল ক্লাস বাবা মা শেখায় সেটা হচ্ছে লোকে কি বলবে। আপনি এটা আসলে আমাদের মধ্যবিত্ত মানুষদের মধ্যে খুব বেশি ঢুকে গেছে যে মানুষ কি বলবে। আমরা বেশিরভাগ মধ্যবিত্তই নিজের জন্য বাঁচি না, আমরা আমাদের আশেপাশের প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের জন্য বাঁচি। তো আপনি যখন লোকে কি বলবে এটার জন্য বাঁচবেন, তখন আপনি লাইফস্টাইল ইনফ্লেশনের ভিতরে পড়ে যাবেন। আপনি যতই ইনকাম করবেন, আপনি শুধু লাইফস্টাইল ইনক্রিজ করবেন। আপনি ধনী দেখানো যায় কিভাবে মানুষকে, সেটা চেষ্টা করবেন। তো আপনি যখন মানুষকে ধনী দেখানোর চেষ্টা করবেন, তখন আপনি কখনো ধনী হতে পারবেন না। আপনাকে ধনী হতে হবে, ধনী দেখানো যাবে না। তো লোকে কি বলবে এটা আমার কোনো দরকার নেই। আমার জন্য কোনটা ভালো, কোনটা আমার অ্যাসেট বিল্ড করছে, সেটাতে ঢুকতে হবে এবং লাইফস্টাইল ইনফ্লেশনে জড়ানো যাবে না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার এখন হচ্ছে 50,000 টাকা স্যালারি, আপনি সেইভাবে 50,000 টাকা মাসে খরচ করে চলছেন। আপনার স্যালারি 80,000 হয়ে গেল, আপনার লাইফস্টাইলও চেঞ্জ হয়ে যায়। আপনি 20,000 টাকার বাসায় ছিলেন, আপনি 30,000 বাসায় উঠে গেলেন, আপনি খরচ আরও বাড়িয়ে দিলেন। তো এইভাবে আপনি যখন 1 লাখ, 2 লাখ, 3 লাখ স্যালারি হলেও অনেকের দেখা যায় মাস শেষে তাদের কাছে কোনো টাকা থাকে না। কারণ একটাই, লাইফস্টাইল ইনফ্লেশন। আপনি আপনার জন্য অবশ্যই খরচ করবেন, আপনার জন্য খরচ করবেন না বিষয়টা এরকম না। অবশ্যই আপনার জন্য খরচ করবেন, কিন্তু আগে আপনার অ্যাসেট বিল্ড করবেন, তারপরে আপনি আপনার জন্য খরচ করবেন। লাইফস্টাইল ইনফ্লেশনে আপনি যদি জড়ান, আপনি কখনো ধনী হতে পারবেন না। 7 নাম্বার যে বিষয়টা একজন মধ্যবিত্ত মা বাবা শেখায় সেটা হচ্ছে পড়াশোনা শেষ মানে জীবন সেট। এটা তো আসলে খুবই কমন আমাদের ভিতরে। ম্যাক্সিমাম মা বাবাই তাদের সন্তানদেরকে শেখায় যে ভালো করে পড়াশোনা করো, স্কুল, কলেজ, ভার্সিটি শেষ করো, লাইফ সেট। কিন্তু বিষয়টা কখনোই এরকম হওয়া উচিত না। আপনার পড়াশোনা শেষ, ভার্সিটির পড়াশোনা শেষ, একাডেমিক পড়াশোনা শেষ মানে হচ্ছে আপনার পড়াশোনা শুরু। আপনার এখন স্কিল ডেভেলপ করতে হবে, নতুন অনেক কিছু জানতে হবে। আপনি পার্সোনাল ফাইন্যান্স নিয়েই দেখেন না, আপনার জানার শেষ নেই। আপনি যত জানবেন আপনার হচ্ছে লাইফ আপনি তত আগাতে পারবেন। কিন্তু যারা মিডিল ক্লাস থাকে, যারা গরিব থাকে, তারা স্কিল ডেভেলপমেন্ট করে না। স্কিল ডেভেলপ না করলে আপনি হচ্ছে কখনো ধনী হতে পারবেন না। এই কারণে একাডেমিক পড়াশোনা শেষ মানে আপনার পড়াশোনা শুরু হওয়া উচিত, শেষ না। 8 নম্বর যে শিক্ষাটা দেন সেটা হচ্ছে একটা আয় যথেষ্ট। এটা তো বেশিরভাগ মিডল ক্লাস মানুষই মিডল ক্লাস থাকে, তার কারণ তার হচ্ছে ইনকাম সোর্স একটি ইনকাম সোর্স যখন আপনার থাকে, আপনি তখন অল টাইম একটা আতঙ্কে থাকেন, একটা ভয়ে থাকেন। আপনার ফাইন্যান্সিয়াল স্বাধীনতা আপনার ভিতরে থাকে না, কারণ আপনি জবটা করছেন। জব তো সবাই করে, কিন্তু যারা মিডল ক্লাস তারা ভয় থেকে চাকরি করে, জব করে, যে আমি যদি ভালোভাবে কাজ না করি আমার চাকরিটা চলে যেতে পারে, আর আমার চাকরি যদি চলে যায় আমার কি হবে, আমি কিভাবে চলবো। এবং তাদের কোনো দেখা গেল যে তাদের কোনো ইমার্জেন্সি ফান্ডও থাকে না। আজকে চাকরি শেষ, তারপরের মাস থেকে তাদের চলার মতো আর কোনো কিছু থাকে না। তো এই কারণে আপনি চাকরি করছেন, চাকরি করা খারাপ কিছু না, অবশ্যই চাকরি ভালো জিনিস, কিন্তু সেই চাকরি যেন একমাত্র আপনার ইনকাম সোর্স না হয়। চাকরির পাশাপাশি যেন আরও অনেক ইনকাম সোর্স থাকে। তো মোটামুটি এই 8টি উপদেশ যেহেতু আমরা আমাদের মা বাবার কাছ থেকে, মিডল ক্লাস মা বাবাদের কাছ থেকে আমরা পাই, এগুলো আমাদেরকে ধনী হওয়ার পথে অনেক বেশি বাধা। তো আমাদের অবশ্যই এগুলোর বিষয়ে সচেতন থাকতে হবে। মা বাবা অবশ্যই আমাদের খারাপ চান না, কিন্তু একজন মানুষ অন্যজনকে সেটাই শিক্ষা দেয় যেটা সে তার নিজের জীবনে পায়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অভাবের সময় যে বড় হয় তার চিন্তা ভাবনা আর যে জীবনে কখনো অভাব দেখেনি তার চিন্তা ভাবনা কখনোই এক হবে না। তো একজন মিডল ক্লাস মা বাবা তাদের সারা জীবনে তারা হচ্ছে অভাবটা দেখেছে। এই কারণে তারা তাদের সন্তানদেরকে
একটা নিশ্চিত ইনকাম সোর্সের কথা বলে। তারা ঝুঁকি নিতে ভয় পায়। তারা যেহেতু নিজা বড়লোক না, বড়লোকদের তারা ভালো মানুষ মনে করে না। তারা সারা জীবন লোন নিয়েই তাদের জীবনটা চালানোর চেষ্টা করে। একটা ইনকাম সোর্স তারা কোনোভাবে ক্রিয়েট করেছিল, সেটাকেই তারা সর্বোচ্চ দিয়ে আটকে ধরার চেষ্টা করে। এর বাইরে তারা অন্য কিছু চিন্তা করে না। তো আপনি যদি এরকম পুরনো ধ্যান ধারণা উপরে নির্ভরশীল হন, নতুন কিছু নিজের ভিতরে না নেন, তাহলে আপনি কখনো সেই পুরনো ধ্যান ধারণা থেকে বের হতে পারবেন না। তো আপনার অবশ্যই, আপনি যদি ধনী হতে চান, আপনাকে নতুন কিছু শিখতে হবে এবং কি এই উপদেশগুলোর বিষয়ে একটু সচেতন থাকতে হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।